সুন্দরী চাকমা। ভালো। কেমন লাগছে? কোথায় আসছো বলতে পারো? শহীদ মিনারে এখানে আসছি। তাই কেমন লাগছে? ভালো। তাই কার সাথে এসেছো? আব্বুর সাথে। তাই কেন এসেছো বলতে পারো? ফুল দিতে আসছি। দিতে আসছো শহীদদের দিকে? জি। তোমার নাম কি? জান্নাতুল সাফা। সাফা, তুমি কার সাথে এসেছো? আমিও বাবার সাথে এসেছি। বাবার সাথে এসেছো? শহীদদেরকে ফুল দিতে এসেছো? হ্যাঁ। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো। অনেক ভালো লাগতেছে। ব্যাকুণরে বালো দিতেল। আপনি আপনার ভাষায় যদি আপনার মাতৃভাষায় শহীদদেরকে যদি শ্রদ্ধা জানান। 21শে ফেব্রুয়ারিত এই দিনত অনেক ভাষা সৈনিক রক্তদান যেগুলোর আমি সম্মান করি এবং তারারে আমি শ্রদ্ধা জানাই। অবশ্যই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই যে রক্তক্ষয়ী সংগ্রামী ইতিহাস, এটাকে আমরা বাঙালি বা বাংলাদেশি আমরা যারা বসবাসকৃত যে সকল নাগরিক, জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে পাহাড়ে বা সমতলে সকলেরই এই জায়গাটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত, যে যার অবস্থান থেকে থাকি না কেন। আচ্ছা, মানে শেষ প্রশ্নটা, তরুণ প্রজন্মকে এই যে ভাষা আন্দোলনের যে চেতনা, এটা সম্পর্কে মানে কি বার্তা দিতে চান? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করলেন ভাইয়া, কারণ আমাদের অলরেডি এখন 24 পরবর্তী যে বাংলাদেশ, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানে যে বাংলাদেশ। তো এই জুলাই পরবর্তী যে বাংলাদেশটা, এটাতে আমরা যারা যে প্রজন্ম, যেটা জেনসেট বা জেনারেশন যেটাকে বলা হচ্ছে, তো আমরা সবাই জানি যে অনেকটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদী কাঠামো বা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের ধারাবাহিকতায় আপাতত আছি, এবং এই নতুন বাংলাদেশের ধারাবাহিকতা প্রথম প্রহরে প্রথম এই নির্বাচনটা আর কি শেষ হলো। নির্বাচনের পরপরই আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21শে ফেব্রুয়ারির এই প্রহরটা আর কি শুরু হয়েছে। তো অবশ্যই তরুণ প্রজন্ম, আমরা যারা এই মানে যে মাতৃভাষা যে রক্তক্ষয়ী সংগ্রামী ইতিহাস, পাশাপাশি জুলাই পরবর্তী যে গণ অভ্যুত্থান কিংবা জুলাই যারা আত্মত্যাগ দিয়েছে তাদেরও রক্তক্ষয়ের বিনিময়, তো সব মিলিয়ে এই জিনিসটাকে একটি কমপ্লিট ওয়েতে বোঝা উচিত যে এই রকম রক্তক্ষয়ী ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল। তো আমাদেরকে অবশ্যই এই জিনিসটাকে সংরক্ষণ করে সেভাবে সার্ভ করা উচিত, এবং তরুণ প্রজন্মকে এইভাবে এই জিনিসটা সম্মানস্বরূপ আমরা দেখতে পাই যে 21 ফেব্রুয়ারিকে ইউনেস্কো হতে একে স্বীকৃতি দেওয়া হয় এবং এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। আমি আশা করব বাংলা ভাষায় একদিন আরও অনেক উপরে উঠবে এবং বিশ্বের একটি অনন্য ভাষা হিসেবে স্বীকৃতি পাবে। আমরা জানি যে এটি ষষ্ঠ সবথেকে বেশি বলা ভাষা আমাদের এই পৃথিবীতে। তো আমি অবশ্যই আশা করব আমাদের ভাষা আরও উপরে উঠবে, এবং এই ভাষার উপর যদি কোনো আঘাত আসে আমরা সবাই রুখে দাঁড়াবো, এবং এই ভাষাকে চিরজীবী করতে সকল উদ্যোগ নিব, সকল শিক্ষা প্রতিষ্ঠান উদ্যোগ নিব, এবং আমরা চেষ্টা করব সকল ক্ষেত্রে বাংলা ভাষাকে গুরুত্ব দিতে। কেমন এই যে নাতনিকে নিয়ে আসছেন? এটা তো একটা অন্যরকম অনুভূতি। এতদিন আমি একা আসতাম, আজকে নাতি নিয়ে আসছি। এটা অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো না। চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম, এটা কিভাবে দেখছেন? এটা নিঃসন্দেহে খুব ইতিবাচক, কারণ 21 তো আমাদেরও প্রজন্মের আগে, সেই প্রজন্ম আমাদেরকে ছড়িয়ে দিয়েছে, আমরা পরবর্তী প্রজন্মকে দিচ্ছি। এটা আসলে একটা পরম্পরা, এটা চলবে। মাতৃভাষাটাকে ছোট করে অন্য ভাষার দিকে ঝুঁকে যাচ্ছে, এটার পিছনে আসলে যারা ঝুঁকে যাচ্ছে, আমি শুধুমাত্র তাদেরকেই দোষী করব না, ব্যাপারটা হচ্ছে এই দায় কিন্তু আমাদেরও আছে। আর এখন তো আসলে একটা আন্তর্জাতিক বিষয় আছে, যার জন্যে মানুষ দেখা যায় যে বাইরের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে, সেই জায়গা থেকেও তারা বাইরের দিকে ঝুঁকছে। তবে মাতৃভাষার উপরে তার কিছু হয় না, মাতৃভাষাই, যত ভাষাই শিখি না কেন।